আল্লাহ আমাদেরকে সকলকে রমজানের রোজা রাখাচ্ছেন, এটা আল্লাহর দয়া মাত্র। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يرونها يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. بسم الله الرحمن الرحيم. فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بارك الله لنا ولكم في الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. মোহতারাম মুআজ্জাজ, শুকরিয়া আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এত জোয়ার ভাটার ভিতর দিয়েও ইমানদারের ঘরে রেখে আল্লাহ এবং রসুলকে চিনার যে যোগ্যতা সেটা আল্লাহ দান করেছেন, এবং সেই সাথে আল্লাহ আমাদেরকে নামাজের কাতারে দাঁড় করাচ্ছেন। আল্লাহ আমাদেরকে সকলকে রমজানের রোজা রাখাচ্ছেন, এটা আল্লাহর দয়া মাত্র। তো আমরা আল্লাহর এত বড় দয়া পেয়েছি, তার জন্য একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আনা তরিকায় আপনার আমার জীবনের কামিয়াব নিখুঁত যিনি জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, সেই প্রেরিত দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা নাজিয়া থেকে কয়েকটি আয়াত পড়েছি, কিন্তু আসলে ওর তাফসীর, ওর ধ্যান ধারণা, ওই আয়াতে আল্লাহ যেগুলো দিয়েছেন সেগুলো অনেক ডিপলি। কোরআন এমন একটা জিনিস, যবার পড়বেন তবার জ্ঞান দেবে, নতুন নতুন জ্ঞান দেবে। আমরা মানুষ, আমাদেরকে হুঁশে পরিণত করেছেন আল্লাহ, মানযুক্ত হুঁশ মানুষ। আমরা সব জিনিসের হিসাব করি, ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত
সামাজিকভাবে পারিবারিক জিন্দেগিতে দৈনন্দিন যেগুলো আনা নেওয়া খানা পিনা আমরা হিসাব করি, মাসে কত খরচা হলো, দোকানে কত লাগছে, মাছ মাংস কত লাগছে, আমার সংসারের স্ট্যাটাস, আমার সংসারের একটা রাস্তা, তার চলার বিষয়টা আমার হিসাবে আছে। কৃষি যদি কাজ করি, জমির ব্যাপারে আমাদের হিসাব আছে, কত কাটাতে কত মাল দেয়, আমাকে কত দিতে হয়, ও রিটার্ন কত দেয়, এর থেকে আমার লাভ কি। ব্যবসায়ীরা তাদের ব্যবসার পেছনে একটা হিসাব করে। সোজা কথায় আমাদের বর্ধমানের ভাষায় বলে, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও কেউ বয় না। লাভ যদি থাকে লোহাকে বাঁধাই করে বয়ে নিয়ে যাবে, লাভ যদি না থাকে কেউ বয়ে না। কিন্তু আমি আপনাদের কাছে একটা সূচনা দিতে চাইছি, এগুলো উদাহরণ দিলাম। আমি কি আমার জীবনের হিসাবটা করেছি? কতটা লাভ করলাম, কতটা লস করলাম, কতদিন অতিক্রম করলাম, কদিন বাকি আছে, এ নিয়ে কোনো দিন কাগজ কলম নিয়ে বসি নাই। আমি নিজেকে কোনো দিন দেখি নেই। বিজ্ঞানীরা বলছে যে মানুষের চোখে, একটা চোখে 25,000 লেন্স আছে। ক্যামেরাতে, এই যে ক্যামেরায়, এই ক্যামেরাতে একটা লেন্সে একটা ক্যামেরা চলছে, কিন্তু একটা চোখে 25,000, দুটো চোখে 50,000 লেন্স বসানো আছে, যেটা ওদের গণনায় এসছে, এরপরে আর বাইরে আছে কিনা জানি না। আর 50,000 কর্ড আছে, এই যে এগুলো কর্ড বলে, কর্ড, এই 50,000 কর্ড কেবল দিয়ে মানুষ দেখছে। একটা লেন্স যদি খারাপ হয়, একটা কর্ড যদি ছিঁড়ে যায়, তো সব উল্টো দেখবে। বিল্ডিংগুলো মনে হবে নিচের দিকে আছে, নিচেটা মনে হবে উপরে আছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 50,000 লেন্স তার কুদরতি ক্ষমতায় প্রত্যেকটি মানুষকে দিয়েছে। তো আমি এই লেন্স দিয়ে কি দেখলাম, শুধু চোখের হিসাবটা করি। একদিন আপনাদের ভিতর আমি একজন, সবাই মিলে আমরা বসি নিজের যে আমার জন্মের পর থেকে 54 বছর কাটালাম, 54 বছরে কত ঘন্টা হয়, কত মিনিট হয়, কত সেকেন্ড হয়, এর ভিতরে মাইনাস কত হবে, আমি ঘুমিয়ে গেছিলাম, যেটুকু আমি জেগেছিলাম। পৃথিবীতে আমি খালি সবাইকে দেখেছি, কিন্তু চোখ তো তিনটে, চোখ তো দুটো নয়, চোখ তিনটে। একটা হচ্ছে জ্ঞান চোখ, আমি এখানে মিম্বারে দাঁড়িয়ে দিল্লি দেখতে পাচ্ছি, মুম্বাই দেখতে পাচ্ছি, কারণ ওগুলোকে আমি জ্ঞান করে নিয়ে এসেছি, সেগুলো দেখতে পাচ্ছি। তো এই জ্ঞান চোখ যেটা আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আমি ওকে দেখলাম, তাকে দেখলাম, সেকে দেখলাম, ও করেছে, করেছে, আমার সামনে এই করলো, এই ধ্বংস হলো, ওর মাল ছিল ধ্বংস হয়ে গেল, মাল ছিল না মালদার হয়ে গেল, এই চোখে দেখলাম। সারা জীবন অন্যের জন্য চোখটাকে খরচা করলাম, কিন্তু আমি আমার ব্যাপারে ওই চোখটা একবার ব্যাক দিকে লাগালাম না, যে আমি কোন প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি। দুটো জিনিস আমরা এখনো করিনি। একটা, আমার জীবনের হিসাব আমি করিনি, এবং আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এটা আমি করিনি। আর একটা উদাহরণ দিয়ে টোটালে আয়াতে চলে যাব। উদাহরণটা হচ্ছে এই, মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, এটা অরিজিনাল নয়। আজকে মাসের 14 তারিখ, আমি এই মাসের 24 তারিখে উমরা সফরে যাব। উদাহরণ দিচ্ছি, আমি সফরে যাব না। তো আমার হাতে 10টা দিন আছে, আমি ব্যস্ত। বোনদের দেখা করলাম, ফুপুদের দেখা করলাম, খালাদের দেখা করলাম, মামাদের দেখা করলাম, লম্বা সফরে চলে যাচ্ছি, 3 মাস আসবো না, লম্বা সফর কাটাবো, আত্মীয় স্বজনদের দেখা করছি। এই দেখা করতে করতে দিনটা যত কাছে হবে, ব্যস্ততা তত ঘন হবে। যখন মাসের 20 তারিখ হয়ে যাবে, যদি আমার কোনো বোন ডাকে যে একবার আয় ভাই, তোর সাথে দরকার আছে, তা আমার ভাষাটা হবে, হ্যাঁ আমি আর পারবো না, আমি বাড়িতে মালগুলো গুছাচ্ছি, দোকানদানির কাজগুলো সারছি, কার কাছে কত ঋণ আছে, আমার হাতে মাত্র 3টে দিন আছে, 4 দিনে আমি উঠে যাব, পারলে তুই আই।
এটা যখন একদিন হবে, মানে কাল সকালে আমার সফর, বিকেলে যদি আমার গ্রামের পূর্বপাড়াতে কোনো বন্ধুটাকে একবার দরকার আছে, ওকে বলবো তুই আয়, আমার সময় নেই। মানে দিন যত কাছে আসবে ব্যস্ততা তত ঘন হবে, দিন যত কাছে আসবে। কিন্তু এই সফরগুলো হলো পার্থিব সফর, যে সফরে আপনি ফিরে আসবেন, আবার দেখা হবে 2 মাস 4 মাস। এবার সামান গুটাচ্ছি, ব্যাগ গুটাচ্ছি, ব্যাগে সব নিলাম, চশমা নিলাম, চশমার ব্যাগটা নিলাম, ছোট ছোট জিনিস বলছি, দাঁতন নিলাম, ব্রাশ নিলাম, কলগেট নিলাম, সফরে আমার যা দরকার চার্জারটা নিলাম। বারবার ছেলেকে স্ত্রীকে বলছি, দেখ তো বাবা এটা দিয়েছি, এটা ভরেছে। কিন্তু এমন একটা সফর আছে, যে সফরে যাবেন তো যাবেনই, আর আসবেন না। যে সফরটা যাবেন তো যাবেনই, যাব তো যাবই, আর আসবো না। আর সেই সফরের সামানগুলো এখানে গুছাতে হবে, আর তার কোনো ডেট নাই, ডেটটা আল্লাহর হাতে আছে। সকালে নেবে না বিকেলে নেবে উনি জানেন। কিন্তু সেই সফরের ব্যাপারে আমরা কতটা মাল গুছিয়েছি, এটা সবসময় রেডি থাকবে। তাহলে 3টে জিনিস বললাম। আমি সারা জীবন লোককে দেখলাম চোখে কে কী করেছে, আমি নিজেকে দেখিনি। সারা জীবন হিসাব করলাম, দোকানদানি, জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, খরচাপাতি, আমার জীবনের হিসাবে নিয়ে আমি একদিনও বসিনি। আর সারা জীবন সফরের পাতিও গুছালাম, কিন্তু নিজের কিছু করলাম না। একটা সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরছি। সাহাবীটার নাম আমর বিন আস। সাহাবীটার নাম আমর বিন আস। আমর বিন আসের যখন সময় হয়ে গেল, মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে আছে, আমর বিন আসের থেকে ওর ছেলে আরও জ্ঞানী ছিলেন, আরও পরেজগার ছিলেন, আলো দিনদার ছিলেন, বাপ বেটাই রসুলের সাহাবী। যখন মুমূর্ষু অবস্থা হয়ে এসে পৃথিবী থেকে বিদায় নেবে, আমর বিন আস তখন ওর ছেলেকে ডেকে বলছে, বাবা, যে লোকগুলোর সঙ্গে আমি সকাল সন্ধ্যা ভুলকিতে আর দোমোহনাতে চলাফেরা করেছি, ওগুলোকে ডেকে দাও, আমার বিছানার সামনে তারা এসে যাক। আর ডাকো যাদেরকে নিয়ে আমি কারবার করেছি, লেনদেন করেছি, যারা আমার সঙ্গে কাজে জড়িত, ওদেরকে ডেকে দাও। আর ডেকে দাও যারা আমার অধীনস্থে কাজ করেছে এতদিন, যাদেরকে আমি হুকুম করে 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 কাজ করেছি। আমি আর অধীনস্থে 10 জন ছিল, 15 জন ছিল, আমি মাসার হেড ছিলাম, সবাইকে হুমকি ধুমকি দিয়েছি, ওই লোকগুলো ডেকে দাও। আমি কোম্পানি ছিলাম, আমার অধীনস্থে যারা কাজ করেছে ওদেরকে ডেকে দাও। আমর বিনের আসের বেটা বাপকে বলছে, আব্বা আপনাকে তো বড় হতাশা লাগছে, আপনার কথাগুলোতে মনে হচ্ছে আপনি হতাশ হয়ে গেছেন। আপনি যাচ্ছেন তো আল্লাহর কাছে, আপনার পরপারে পাড়ি দেওয়ার সময় হয়ে গেছে, আর এই সময় এত হতাশ হলে হবে? আপনি যাচ্ছেন আপনার প্রিয়জনের কাছে। আপনার নামের পাশে রসুল কি দিয়ে গেছে জানেন? আপনার নামের পাশে লেখা আছে নবীজির জীবনের জবানের কথা, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আল্লাহর নবী বলেছেন, মানে এটাই সত্য, আপনার উপরে আল্লাহ রাজি আছে। আরও পেছনে অনেক ঘটনা আছে, জিস্ট জায়গাটা লিখি। তখন আমর বিন আস বলছে, তোর বাপকে তুই চিনিস? তোর বাপকে তুই চিনিস? তুই জীবনে তোর বাপকে নিয়ে পড়াশোনা করিসনি, তুই এইটাই জানিস এটা আমার মায়ের স্বামী, এর ওরসে আমি হয়েছি, এটা আমার আব্বা। কিন্তু তোর বাপের গোপন গুনাহ চরিত্র তুই জানিস? কত দক্ষ কথা বলছে, ছেলে যোগ্য, এই জন্য এই কথাগুলো বলছে। সবাইকে ডেকে দেয়া হলো, সবাই হাজির হলো। আমর বিন আস বলছে, বেটা আমাকে বিছানা থেকে একটু তুলে দাও। আর জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাত পা দুর্বল হয়েছে, চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ চলছে, পৃথিবীতে আর থাকবে না। উঠে বসানো হলো, 2 দিকে বালিশ দেয়া হলো, পিঠে বালিশ দেয়া হলো,
ঠেস দিয়ে চোখের পানিতে অশ্রুসিক্ত আঁখিতে ওই সাথীদেরকে ডেকে বলছে, হে আমার চলার সাথী, ওরে আমার অধীনস্থ সাথী, বন্ধু বান্ধব, তোমরা আমার বিদায়ের প্রাককালে একবার বলো আমি কেমন মানুষ ছিলাম। আমি নিজেকে নিজে অনেক সন্দেহ করছি, আমি নিজেকে নিজের জীবনের ব্যাপারে হতাশায় পড়ে গেছি। আমার আর জীবনের সময় লম্বা নাই, এখন বিদায় পালা পড়ে গেছে, তা আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এই ব্যাপারে আমি অনেক সন্দেহ করছি নিজেকে। না জানি আমার পরকালটা অন্ধকার না আলো, এ ব্যাপারে আমি নিজে কোনো খবর পাইনি। তাই তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা একবার আমার চরিত্র এবং আমার চলাফেরা তোমরাই বেশি বলতে পারবে। জীবনে তোমাদেরকে আমি আমার জীবনটা তোমাদের উপরে ক্ষয় করেছি, একবার তোমরা বলো আমি কেমন চরিত্রের মানুষ। সমস্ত লোক এক বাক্যে বললেন, আপনি রসুলের সাহাবী, আপনার কাছ থেকে কোনোদিন আমরা দুঃখ বেদনা পাইনি, আপনি একজন ভালো মানুষ, এটাই আমাদের ধ্যান ধারণা। এরপরে ছেলেকে বললে, বাবা আমাকে আবার বিছানায় শুইয়ে দাও। সব লোক চলে গেল। ছেলেকে বলছে, তোর বাপের পরিচয়টা তোকে দিই, চলেতে যাব, তোর বাপকে তুই চিন একবার। ভাষার রচনা শৈলী কত গভীরতা কত ভাষার। নিজের পেটের ছেলেকে ডেকে নিজের পরিচয় দিছে। কি বলছে? বেটা দীর্ঘ লম্বা সময় আল্লাহর জমিনে কাটালাম, দীর্ঘ লম্বা সময় আমি আল্লাহর জমিনে কাটালাম। এই সময়ের ভিতর থেকে অনেক বড় অংশ হারিয়ে দিয়েছি, ছোট অংশ গ্রহণ করেছি। যদি ছোটটা হারিয়ে দিতাম আর বড়টা গ্রহণ করে নিতাম, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। এটা মানে কি বুঝেন? আপনারাও তো জ্ঞানী, কম্পিউটার যুগের লোক, আমি তো কম্পিউটার যুগের লোক। কত দক্ষ কথা বলছে। আমি আমার জীবনের 70 বছর বেঁচেছি, মনে করেন 50 বছর হারিয়ে দিয়েছি, 10 বছর 60 বছর হারিয়ে দিয়েছি, মাত্র 10 বছর পেয়েছি, কাজে পেয়েছি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশ্মন ছিল আমর বিন আস। তালোয়ারকে কোনো সময় খাপে ভরতো না, খোলা থাকতো। ওর গর্দন মাটিতে না নামা পর্যন্ত, নবী মুহাম্মাদের গর্দন মাটিতে না নামা পর্যন্ত আমার তালোয়ার খাপে যাবে না। আর খাওয়া দাওয়া ছেড়ে হন্য হয়ে পাগলের মতো গলিতে গলিতে ঘুরতো, কখন মোহাম্মদকে পাবো, দুটুকরো করে দেব। বিশ্বনবী হিজরতও করে নিলেন, তখন ও মক্কাতে আছে আমর বিন আস। আমর বিন আস, খালিদ বিন ওয়ালিদ আর একটা সাহাবী, তিনজনাতে এক জায়গায় হয়ে হঠাৎ বলছে, কিরে আর কতদিন এরকম থাকবি? মোহাম্মদই ঠিক নবী আছে। কতদিন আর সত্যের বিরুদ্ধে চলবি? তখন খালিদ বিন ওয়ালিদ বলছে, কথাটা আমিও বলবো মনে করছিলাম, তোদেরকে ভয় করছিলাম যে বলে দিলে লোককে বলে দিবি, তা তোদের মনটা যখন বলছে আমারও বলছে। তিনজনা যুক্তি করলো, ফজরের আগে গভীর রাত্রিতে মক্কা থেকে বেরিয়ে অমুক পাহাড়ের নিচে এক জায়গাতে আমরা জমা হব, যে আগে উঠবি ওখানে পৌঁছাবি, কেউ যদি না পৌঁছায় জানবি যে ওর আসতে বাকি আছে, ওই জায়গাটা ছাড়বি না। তিনজনা এক জায়গা হলো, মদিনার দিকে হাঁটতে শুরু করলো। আমর বিন আস বলছে, কালেমা পড়ার জন্য মদিনার দিকে আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে জুলহুলাইফা পার হয়ে গেছি। কোনো কারো মারফত বিশ্বনবী খবর পেয়ে গেছেন, খালিদ বিন ওয়ালিদ আসছে, আমর বিন আসছে। আল্লাহ নবী কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা কাছাকাছি যখন মদিনাতে পৌঁছালাম, মসজিদে নববীতে পৌঁছালাম, আল্লাহ নবী আর বসে থাকলেন না, আমাদের দেখে উনি আগ্রহ করে উঠে আসলেন এবং আমাদেরকে খায়ের কাহি জিজ্ঞেস করলেন। বললেন, আমর বিন আস তোমার খবর বলো। আমর বিন আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কবুল করতে এসেছি, সত্যকে গ্রহণ করতে এসেছি। আমি হাতটা আগে বাড়ালাম, বেটা নবীজির দিকে আমার হাতটা আগে গেছে,
আর আল্লাহ নবী তখন আমার দিকে হাতটা বাড়াচ্ছেন, আর নবীজি যখন হাতটা বাড়ালেন আমি আমার হাতটাকে টেনে নিলাম। যখনই টেনে নিলাম বিশ্ব নবী বলছেন, আমরে বিনাশ, তোমার কি হলো? এতটা রাস্তা অতিক্রম করে এলে, তুমি আগে হাত বাড়ালে, আবার আমি যখন তোমাকে গ্রহণ করার জন্য হাতটা বাড়ালাম, তোমার হাতটা তুমি কেন টেনে নিলে? আমরে বিনাশ বলছেন, আমি কাঁদতে লাগলাম, চিৎকার মেরে কাঁদতে লাগলাম, আমি বিভৎস ভিবরে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনটা অঙ্ক করে দেখলাম, আমি সব পচিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি। আপনার বিরুদ্ধে তালোয়ার নিয়ে ঘুরে 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 আমি পাহাড় পাহাড় গুনাহকে করে রেখে দিয়েছি। আমরে বিনাশের পেছনে যেন গুনার পাহাড়ে ঢেরি লেগে আছে। ওই গুনাহ আমাকে এত প্রেরণা দিচ্ছে, পেশেন্ট দিচ্ছে, এত চাপ দিচ্ছে, আমি সে গুনার ব্যাপারে নিজেকে শান্তি পেছি না। নবীজি গো, আপনি আমার গুনার ব্যাপারে কিছু আলোচনা করেন, আমার ওই গুনাহগুলো কি হবে, এরপরে ইসলাম কবুল করে নেব। বিশ্বনবী বললেন, আমরে বিন আসরে, পৃথিবীতে তিনখানা আমল আছে, পৃথিবীতে তিনখানা আমল আছে মানুষের গুনাহকে ধুয়ে মুছে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। এক নম্বরে হলো যে হজ করলে, হজটা কবুল হয়ে গেলে, হজে যে শর্তগুলো আছে মেনে নিয়ে করলে পরে হজ্জে মাবরুর হয়ে গেলে, ওই ছেলেটা যেদিন আরাফাতের ময়দান থেকে আসবে, ওই ব্যক্তিটা, ওকে মনে হবে মায়ের পেটে এক্ষুনি জন্ম নিল মাসুম বাচ্চা। দুই নম্বরে হলো ঈমান বাঁচানোর জন্য স্থানান্তরিত হয়ে যাবে। আপনার বাড়ি ভুল কি, এখানে ঈমান বাঁচাতে পারছেন না, জমি জায়গা বিক্রি করে হিজরত করে আপনি 24 পরগনা বর্ধমান চলে গেলেন। যেদিন ঈমান বাঁচানোর উদ্দেশ্যে মানুষ হিজরত করবে, সেদিন তার গুনাহ মাফ হয়ে যাবে। আমরে বিন আসরে আর মুশরিক, কাফের, বেঈমান, মুনাফিক পৃথিবীতে যত আছে, এরা যেদিন ইসলাম কবুল করবে, বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বেটা, সেই দিন যে আমি কালেমা পড়েছিলাম আর রসুলকে অল্প দিন পেয়েছিলাম, মানে বিরাট জীবনটাকে পচিয়ে দিয়েছি, অনেকটা হারিয়ে দিয়েছি। ওটা যদি পেতাম আর যেটা আমি পেয়েছি এতটুকু যদি হারাতো, ভাগ্যবান মনে করতাম। তারপরও রসুলের হাতে হাত দিয়ে কালেমা যখন পড়লাম, তখন জানের সুস্থি পেলাম। দেখলাম তোর বাপের দুইটা ধাপ পার হলো, দুইটা স্তর পার হলো। রসুলের বিরুদ্ধে যখন তালোয়ার নিয়ে ঘুরছিলাম, ওই অবস্থায় যদি আমার মতটা হতো, আমি নিশ্চিত ছিলাম যে জাহান্নাম দিয়েছি, এ ব্যাপারে আর দ্বিতীয় কোনো সন্দেহ করতাম না। আর যেদিন থেকে কালেমা পড়েছি, সেই দিন থেকে রসুলের জীবদ্দশা যতদিন ছিল, রসুলকে যতদিন চোখে দেখেছি, ওই অবস্থায় যদি আজরাইল আসতো, তাহলে আমিও নিশ্চিত ছিলাম আমি আর জাহান্নাম গেছি না, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাবে। এখন নবীজি চলে গেল, আবু বকর গেছে, উমার গেছে, ওসমান গেছে, আলী গেছে, এখন আমার দুনিয়াবি জিন্দেগিতে আমি মেতে গেছি। এটা আমার তৃতীয় স্তর, এর জন্য আমি নিজেকে মাপতে পারছি না। আরো কথা আছে, তারা জীবনের হিসাব করেছে, আমরা জীবনে হিসাব করিনি। আমি আয়াত অনেকগুলো পড়েছি, এই আয়াতগুলো লম্বা করে তাফসীর করতে গেলে 2-4 ঘন্টা দরকার, কিন্তু শুধু তরজমাটা শুনিয়ে দিই। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, রসুলকে প্রশ্ন করা হচ্ছে সেই কিয়ামতটা কবে হবে। আল্লাহ তার রসুলকে বলছেন, ফিমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি আছে, তুমি এ ব্যাপারে কি চিন্তা করবে। ওদেরকে বলে দাও, ইলা রব্বিকা মুনতাহাহা, এটা রবের কাছে আছে, রব জানে কবে হবে। ইন্নামা আনতা মুনযিরুম মান ইয়াখশাহা, আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি যাতে করে তোমরা ভয় খাবে, আল্লাহর ভয় খাবে। শেষ আয়াতটা কি বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কিয়ামতের মাঠে তুলে দেওয়া হবে, যেগুলো নিয়ে এত প্রশ্ন, এত বিভ্রাট, তোমাদের মগজগুলো খালি দোদুল্য খাচ্ছে, ওই যেদিন তুলে দেওয়া হবে সেই দিন মানুষ নিজের জীবনের অঙ্ক করবে। আমি পৃথিবীতে আর খুঁজে পেছি না, লম্বা জিন্দেগিটা পেছি না আমার ব্যবসা বাণিজ্য, চাষবাস, বিবি, ছেলে পেলে, বউ বিটি, জমি জায়গা, যেগুলো নাটক করে এসেছি ওগুলো কই আর খুঁজে পেছি না।
ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমার মনে হচ্ছে সকাল কিংবা সন্ধ্যা, সকাল কিংবা সন্ধ্যা এই রকম সময় আমি পৃথিবীতে কাটিয়ে এলাম। এক সকাল কিংবা এক সন্ধ্যা, এক সকাল কিংবা এক সন্ধ্যা, পৃথিবী হারিয়ে যাবে, পৃথিবী থাকবে না, গুলিয়ে যাবে, কোথা যাবে খুঁজে পাওয়া যাবে না, 70 বছরের জিন্দেগিকে খুঁজে পাওয়া যাবে না। ও নিজেই বলবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তোমাকে যেদিন কিয়ামতের দিন তোলা হবে, আল্লাহ বলছেন তোমাকে হিসাব নেওয়া হবে। ছেলে হয়েছিল ভুলে যাবে, বিবি হয়েছিল ভুলে যাবে, আনন্দের বাসর ঘর ভুলে যাবে, কয়েকশো কোটি টাকার বিজনেস ভুলে যাবে, ভুলে যেয়ে বলবে আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটালাম। গতকালকে মহেশপুরে জলসা ছিল, গতকালকে মহেশপুরে জলসা ছিল। কিয়ামতের আলামত 15টা বলেছি ওখানে। আল্লাহ রসুল বলছেন খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, যারা আমাকে নবী বলে স্বীকার করেছে তাদের কাছে 15টা জিনিস পাবে। অন্য জাতির জন্য বলেননি, উম্মতি বলেছেন, মিন উম্মতি। তার মধ্যে শেষটা খুব বিরক্তকর, শেষটা খুব বিরক্তকর। হাজি ভাই, আমি যত লাখ টাকারই মালিক হই, আল্লাহ কি আমাকে সারা জীবন টাকার গদিতে শুয়ে রাখবে? একবার দুবার কি আমার টাকার চাপ হবে না? জিজ্ঞেস করবেন। কোটিপতি হলো বছরে একবার দুবার বলবে আজকে 50 লাখ টাকা দরকার ছিল না, এ ভাই হবে 2000 হবে, 5,000 হবে, এটা হতেই হবে। আমি কাউকে 20,000 টাকা ধার দিয়েছি, ভাই টাকাটা দেন, আমার খুব দরকার, আমি আর আমার স্ত্রী একটা ডাক্তারখানা যাব। তো ও যদি বলে যে ভাই আমার কাছে নাই, খুব চাপে পড়ে গেছি, দিতে হবে, তো আপনার টাকা নিয়েছি, ভাই মাফ করেন, আমি চাপে পড়েছি ভাই, দিয়ে দেবো, খানিকটা সান্ত্বনা লাগবে। আর যদি এরকম বলে ও আমারটা না নিলেই চলছে না, তোমার কি টাকার অভাব আছে, আরও কলজেটা চলে যাবে, সহ্য করা যাবে না। এটা অসহ্যনীয়। পৃথিবীতে কিছু কথা আছে, হ্যাঁ, অসহ্যনীয়। সেই অসহ্যনীয় কথা মানুষ ঠাট্টা করেও বলে, ঠাট্টা করেও বলে। এই অসহ্যনীয় কথা বলাটা ঠিক নয়, মানুষ কঠোর পায়, কে কখন পেয়ে গেল কষ্ট আপনি বুঝতে পারবেন না। এটা কেন বলছি? এটা এই জন্যই বলছি যে পৃথিবীটা আল্লাহ সাজিয়েছেন আদমকে দিয়ে, শেষ করবেন নূর মোহাম্মদকে দিয়ে, মানে আমার জন্ম শেষ, এটা সাজানো আছে। তাহলে আদম ছিল নবী, শীষ ছিল নবী, এইভাবে নবী 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 নবী, নবী বাতিল হয়ে গেল, খতম হয়ে গেল শেষ নবীকে দিয়ে। তারপরে খলিফা এলো, তারপরে বাদশাহ এলো, যা এলো এখন চলছে, ইমানদার পরেজগার বেঈমান দিয়ে চলছে, পৃথিবীটা সাজানো আছে। কিন্তু নবীজি বলছেন বড় আফসোস, বড় আফসোস, কিয়ামতের 15টা আলামত বলতে গিয়ে 15 নম্বরে নবীজি বলছেন লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। এই 2025 সালের যারা মাথাওয়ালা আছে, ব্রেনিয়ান আছে, নিজেকে বিজ্ঞানী মনে করছে, দক্ষ মানুষ মনে করছে, আমরা কম্পিউটারের লোক, প্রতিটি পকেটে পকেটে কম্পিউটার ঢুকে গেছে, মোবাইল একটা কম্পিউটার, সবাই আমরা চালাই। এখন আমরা রকেটের যুগের লোক, 18 মিনিটে বিশ্বটা ঘুরে দিতে পারবো। আমরা বিমানের যুগের লোক, যদি নসুলের সাহাবী আজকে বেঁচে থাকতো, ওকে মদিনা যেতে এখান থেকে 3 থেকে 4 মাস লেগে যেত। কিন্তু আমরা কত ব্রেনিয়ান লোক, 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে মদিনা পৌঁছে যাচ্ছি। তার মানে এখনকার যুগের লোকগুলি হচ্ছে সব ব্রেনিয়ান, আগেকার লোকগুলো ছিল বোকা সাদা, মাথা মোটা, বুদ্ধি কম। আল্লাহ রসুল এই ভাষাটা বলছেন লানা হাযিহিল উম্মাতু, এই উম্মতেরা লানত করবে আউয়ালুহা, প্রথম যুগের লোকদের কি, এরাই বুদ্ধিমান। প্রথম যুগের লোকরা বুদ্ধি কম ছিল। এটা কত বড় অন্যায় কথা, এটা কত বড় অন্যায় কথা।
আল্লাহ পৃথিবীটাকে শুরু করেছে নবী দিয়ে। আল্লাহ মানুষ সৃষ্টির প্রথমটা বিসমিল্লাহ করেছে নবী দিয়ে, আদম নবী। আর সেই নবীদের যুগগুলা বোকা ছিল, আর এখনকার চোর, লম্পট, লাফাঙ্গার, লুচ্চা, রান্ডি এরাই হয়ে গেল সব থেকে দামি। এটা অসহ্যনীয় কথা। জি, এবারে এদের থেকে ওদের পার্থক্য কি ছিল? এদের থেকে ওদের পার্থক্য ছিল মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এই ঘটনাটাকে আপনি বলতে পারেন জাল জয়ীফ, কারণ এটা ইসরায়েলি ঘটনা। বেশিরভাগ ইসরায়েলি ঘটনাতে জাল জয়ীফ আছে, তবে এটা ফতোয়া নাই, শুধু জ্ঞানের জন্য আপনাদেরকে বলছি। ফতোয়াযুক্ত যদি হতো জাল জয়ীফ বলতাম না, এটা জ্ঞানের কথা। এই হাদিসটা এসেছে ইসলামিক খুতবার ভিতরে এনেছেন। একটা মেয়ে একটা কবরকে সামনে রেখে অঝোর নয়নে কাঁদছে, বেটা মরে গেলি রে বাবা, তুই আমার কলিজার টুকরা বাবা। বেটা মরে গেছে, বেটার কবরকে সামনে করে মেয়েটা কাঁদছে, বেটাকে ডাকছে বারবার, হৃদয়ে বুক ফাটা কান্নাতে ব্যস্ত রয়েছে। আর ওই রাস্তা দিয়ে নবী মুসা পেরিয়ে গেছিলেন। বললেন, আম্মু রে, কাকে নিয়ে তুমি কাঁদছো? বলে, ও নবী মুসা, এটা আমার বেটার কবর, বেটা মরে গেছে, আমি মা এখনো বেঁচে আছি, আমি কলজে ফাটা বুক ফাটা বেদনাটা নিতে পারছি না, তাই আমি কাঁদছি। তখন নবী মুসা বলছে, ও মা, তোমার বেটা কত বছরে বয়সে মরল? কচি ছেলে, আমার বেশি দিন দুনিয়া দেখতে পাইনি, অল্প দিনে মারা গেছে। তা বয়সটা একবার বলো। বলছি, বেশি দিন বাঁচে নাই বাবা মুসা রে, নবী মুসা আমার বেটার বয়স মাত্র 450 বছর। দম কোথা রাখবেন? 450 বছর, 1000-1500 বছর বাঁচত কেউ বলছে। যাই হোক, নবী মুসা মেয়েটাকে বলতে লাগলো, আমরা তো নবী, আল্লাহ নবীদেরকে কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই হিসেবে বলছি। শোনো মা, আমি চলে যাব, বানি ইসরায়েলের অনেক নবী চলে যাবে, হজরতে ঈসা আলাইহিস সালাম আসবে, উনিও চলে যাবেন। দুনিয়া তো থাকার জায়গা নয়, শেষ নবী আসবে, যার পরে কোনো নবী আসবে না। ওই নবীটার নবীর রাস্তা বন্ধ করে দেবে। ওই নবীটাই হচ্ছে, তার নাম আখিরি পয়গাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারে ওর উম্মত বয়স কমাতে 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 গড় আয়ু 20 বছরে দাঁড়িয়ে যাবে। মেয়েটা কাঁদছিল, ওটা ভুলে গেছে। 450 শুনে যেমন আমি অবাক হলাম, ও তখন অবাক হয়েছে। হ্যাঁ, 20 বছর, 20 বছর, খালি এমনি করছে 20 বছর। ওর মাথা কাজ করছে না। দুটি প্রশ্ন করেছিলেন নবী মুসাকে, 20 বছর ওরা বিয়ে করবে না আর ঘর বাড়ি বানাবে না? দুটো। নবী মুসা বলেছিলেন, মা, ওদের বিয়ে যে কত আধুনিক টানানা চলবে তোমার আমার বুঝে আসবে না। কত ঢোল, কত তাবলা, কত সিডি, এলইডি, নারী পুরুষে মানে ঠেলাঠেলি, হুড়াহুড়ি লেগে যাবে, আনন্দে মেতে থাকবে। ও আনন্দ তোমার আমার বুঝে আসবে না। আর ওদের ঘর সম্পর্কে চিন্তা করতে যেও না, বুজ খলিফা হয়ে যাবে। ওরা চাইবে যে এই দিকই আসমানে ঠেকিয়ে দিই, ওদের ঘরের সীমা ভাবতে পারবে না। তখন বুড়ি মেয়েটা নবী মুসাকে রিটার্ন দুটি কথা বলেছিলেন, ও নবী মুসা, আমি যদি ওই জামানার মেয়ে হতাম, আল্লাহ যদি আমাকে ওই জামানায় পাঠাতো, তাহলে আমি ঘরের চিন্তা বাদ দিয়ে একটা গাছতলাকে ঠিক করে নিতাম, 20টা বছর এখানে কাটিয়ে দিব। আর খাওয়ার চিন্তা বাদ দিয়ে ওই গাছের পাতাগুলোই খেয়ে গরু ছাগলের মতো পেশাব পায়খানা করতাম। তারপরও ঘর বানাতে যেতাম না, আর খাওয়ার চিন্তা করতে যেতাম না। শুধু একটাই কাজ করতাম, জড়িয়ে আল্লাহকে ধরে নিয়ে কাটিয়ে দিতাম। আর নবী মুসা বলেছিলেন, ওরা এমন বিয়ে শাদী দেবে, ঘর বাড়ি বানাবে, ওরা এই দিক দিয়ে ফাইনাল সাকসেস হয়ে যাবে, ওরা কামিয়াব হয়ে যাবে, কিন্তু ওদের আল্লাহ বলে জিনিসটা মাথায় থাকবে না, আখেরাত বলে জীবনে থাকবে না, জীবনের হিসাব ওদের কাছে থাকবে না। ওরা লোককে
দেখবে, নিজেকে দেখবে না, কোনো নিজের জীবনের অঙ্গ করবে না। ওরা শেষ হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে। আর নই, তখনই মেয়েটা বলেছিল, আমি আল্লাহকে 1 সেকেন্ড ছাড়তাম না, আমি গাছতলায় থেকে 20 বছর কাটিয়ে দিতাম, আর 20 বছর গাছের পাতা খেয়ে কাটিয়ে দিতাম। জীবনের হিসাব সবাই করেছে, খালি আপনি আর আমি বাকি আছি। আমি কবে যাব, এখানে একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আপনারা কি বলবেন? মিম্বারে দাঁড়িয়ে আছি আমি, নূর মোহাম্মদ বেঈমান হালাতে বায়ান করছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আখেরাতের ব্যাগটাকে রেডি করেছি। আমি বলতে পারবো যে জালসাই যাওয়ার ব্যাগটা রেডি করেছি, বাংলাদেশ যাওয়ার ব্যাগটা রেডি করেছি, সৌদি যাওয়ার ব্যাগটা আমার রেডি আছে, ট্রলিতে মাল ভরে নিয়েছি, কিন্তু আমি কবরে যে যাব এই ব্যাগটা আমি এখনও রেডি করিনি। আপনারা কি করবেন? খুতবা যে দিচ্ছে সেই বেঈমান হালাতে দিচ্ছে, সে নিজে এখনো ব্যাগ রেডি করেনি। হযরতে উমর এটা বলে শেষ করে দেব, বক্তা দিকিন মিম্বারে উঠায় না, ওদের হুঁশ জ্ঞান কম থাকে, রাত জেগে জেগে সব পাগলা হয়ে যায়, সময় পেরিয়ে যাচ্ছে, আপনাদের অনেক কাজ আছে। উমরের কথাটা বলে শেষ করে দেব। হযরত উমরকে বর্ষা মারা হয়ে গেছে। আবু লুলু এক বেঈমান ইহুদি হযরত উমরকে বর্ষা মেরে দিয়েছেন, পিঠে মেরেছে, বুক দিয়ে বের হয়ে গেছে। আর ওই বর্ষা খেয়েই উনি বিদায় নেবেন আল্লাহর ফায়সালা। এই সময় উনি জীবনের অঙ্ক করছেন। ভাবার আছে? ছেলের আব্দুল্লাহ উমরের বেটা ওই আমর বিন আসের মতোই বলছে, আব্বা এত হতাশ কেন? হযরত উমর দুঃখ রেখে উঠলেন। ওনাকে দুধ খাওয়ানো হচ্ছে মুখে, নাড়ি দিয়ে পেটে পৌঁছাচ্ছে না, ক্ষত দিয়ে বেরিয়ে যাচ্ছে। সাহাবীরা শুনতে পারলো উমরকে বর্ষা মারা হয়েছে, যে যেই দিক থেকে পারছে হা হুতাশ করে দৌড়ে আসছে। এমন সময় একটা সাহাবী তার লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে, উমর ওই ক্ষত অবস্থায় পড়ে আছে, এই ক্ষত অবস্থায় ও দুনিয়া ছাড়বে। তারপরও উমর ওকে বলছে, ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি উমর মরেছে এই ব্যাপার নিয়ে তুমি ব্যস্ত হও না, এটা সামান্য ব্যাপার, একটা উমর মরে গেলে কিছু যায় আসে না। তুমি রসুলের সুন্নতটাকে মেরে দিয়েছো, আগে টাকনুর উপরে কাপড়টা তুলো, এইটাকে আগে তুলো, তারপরে আমারটা চিন্তা করবে। উমর মরে গেলে এটা দুঃখের বিষয় নয়, রসুলের সুন্নতটাকে মেরে দিও না। আমি আমার বেটাদেরকে বলছি, আবদার করে বেটা বলছি যুবকগুলোকে, আরে বাপ, একবার ভেবেছি আমার টাকনুর নিচে কাপড়টা, একবার ভেবেছি মুমূর্ষ অবস্থায় দুনিয়া ছাড়ছে, সে বলছে আমাকে মরতে দে, রসুলের সুন্নত মারিস না, ওটা বাঁচিয়ে রাখ। আমরা হযরত উমরের ছেলে এলো, বাপ এবার মৃত্যু শয্যায়, মাথাটাকে হাত বুলিয়ে জাঙ্গে নিল, বাপের মাথা ছেলের জাঙ্গে। তখন হযরত উমর বলছে, বেটা তুমি একবার আয়েশার কাছে যাও, রসুলের বিবি আয়েশা, ওর কাছে যাও, গিয়ে বলোগা যে আমার আব্বা তার 2 বন্ধুর পাশে থাকতে চাইছে। ওই ঘরটা তো আয়েশার ঘর, যেখানে রসুল শুয়ে আছেন ওটা আম্মা জান আয়েশার হুজরা, ওর নিজস্ব ঘর, নিজস্ব ঘর, ওটা আল্লাহ রসুল দিয়েছেন। ওই ঘরে তো আমার ঢোকার অধিকার নাই। ওর স্বামী রসুল শুয়ে আছেন, আর আবু বকর আছে, ওটা আয়েশার আব্বা, আব্বাকে তো দিবি, আমি তোর আব্বা নয়, ওর স্বামীর শ্বশুর, সতীনের দিক থেকে সতীনের মা বাপ, আমি হাফসার বাপ। তা বেটা একবার আয়েশাকে জিজ্ঞেস করো, আমি আমার 2 বন্ধুর পাশে শুতে চাইছি, যদি উনি ওনার ঘরে জায়গা দেয় তো হবে, যদি না দেয় তো সাধারণ গোরস্থানে দাফন করে দিও। আচ্ছা বা আসি। গেল, আমার জান আয়েশাকে জিজ্ঞেস করলে পর্দা থেকে যে আমার আব্বা চাইছেন তার 2 বন্ধুর পাশে থাকতে। আমার জান আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ
হক আছে ওনার, আমার থেকে অনেক বেশি ইসলামের কোরবানি আছে উমারের। উমার ইসলামকে অনেক দিয়েছে, রসুলের পাশে থাকার মতো ওর যোগ্যতা আছে। আমি বলছি তোমার আব্বাকে এখানেই দাফন করবে। আলহামদুলিল্লাহ এসে বলছে, আব্বা খবর সুসংবাদ, খবর সুসংবাদ, আপনাকে ওখানে পারমিশন দিয়েছে। এরপর উমার বলছেন, বেটারে আমি এখনো মরিনি বিধায় আমাকে ও পারমিশন দিয়েছে, আমি মরে গেলে হয়তো তখন মন চেঞ্জ করে নেবে যে উমার আর আমার জীবনের সামনে আসবে না, তাহলে যদি মন চেঞ্জ করে নেই ওখানে দাফন করিও না। বেটা আমার ওসিয়তটুকু তুমি শোনো, আমি যখন মরে যাব আমাকে কাফনে আমাকে যখন সাজায়ে না খাট নিয়ে যাবে, রসুলের পাশে শোয়ানোর আগে খাটটা নামিয়ে দিয়ে লাশটা নামিয়ে দিয়ে আর একবার আম্মা জান আয়েশাকে তুমি জিজ্ঞেস করে নেবে, এরপরে পারমিশন দিলে ওখানে দেবে। এই অবস্থায় হযরত ওমরের বেটা বলছে, বাপ আপনি যা বললেন সব পালন করব পুঙ্খানুপুঙ্খান, তবে আপনার বিদায়ের প্রাককালে আল্লাহর মুলাকাতের সময় এত কেন আপনাকে আমি হতাশ দেখছি। হযরত ওমর বলে ফেললেন, বেটারে তোর জাঙ্গে মাথাটা রাখিস না, মাটিতে নামিয়ে দে। আমি এতটা পৃথিবীতে আমার জীবনকে অঙ্ক করে দেখলাম, আমার জীবনে আমি কিছুই খুঁজে পেছি না যে আমার মওতের সময় আমার বেটার জাঙ্গে আমার মাথা থাকবে। আমি এত একজন খাকসার নালায়েক গোলাম পৃথিবীতে ছিলাম, কিছু করতে পারিনি, আমাকে একবার দে, মাথাটা নামিয়ে দে, আমি ঘিসতে ঘিসতে মারা যায়। এইটা দেখে যদি আমার রব আমাকে রহম করে, জুমারকে আমি এইভাবে নিয়েছি, মাথাটা নামিয়ে দে। মওতকে আমি ভয় করি নাই বাবা, মরতেই তো হবে, মওত আমাদের ভয়ের বিষয় নাই। আমি হতাশা হইনি বাবারে, তোমাকে বলে যাচ্ছি শুনে নাও, বিদায়ের কালে আমি মরার পরে যার কাছে যাব, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যার সামনে আমাকে দাঁড় করানো হবে, আজরাইল যার সামনে নিয়ে গিয়ে বলবে, আল্লাহ উমারকে এনে দিয়েছি, খাত্তাবের বেটা উমারকে এনে দিয়েছি, আপনি একে চেয়েছিলেন আমি এনে দিয়েছি। আমি সেই আল্লাহর সামনে কোন নেকিটা নিয়ে দাঁড়াবো আমি বুঝতে পারছি না। আল্লাহ আমার কোন নেকিটার দিকে তাকিয়ে একটু আমার সঙ্গে কথা বলবে, ওই নেকিটা আমি এখনো খুঁজে পাচ্ছি না। আমি গুনহার জগতে ঢুকে আছি বাবা। রসুলকে মারার জন্য আমি তলোয়ার নিয়ে বেরিয়েছিলাম, আমি সেই খাত্তাবের বেটা উমার। কি অঙ্ক করছে তারা! আমরা উদাস উদাস উদাস। ক্ষমা চাইছি, অনেকটা সময় পার করে দিয়েছি। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। খালি এতটুকু বলবো, আপনাদের হাতগুলো ধরে আমিও আপনাদের ভিতরে আমার নিজের দিকে আঙুল রেখে বলছি, আপনাদের দিকে একটা, আমার দিকে তিনটা। আপনারা 4 আনা দোষী, তা আমি 12 আনা দোষী। সবাইকে বলবো একবার জীবনের অঙ্কটা করি খাতা কলম নিয়ে, নিঝুম নিরালায় রাতে একা খাতা কলম নিয়ে জীবনে কি করলাম। বাস জীবনে সবাইকে দেখলাম, নিজেকে একবার নজর করে দেখি আমি কোন প্ল্যাটফর্মে আছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের জীবনে সোনালী জীবন দান করুন, আল্লাহ আমাদেরকে অন্ধতা দূর করে আলো দান করুন। এগুলো দোয়া দিলাম। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।